সামনেই দুর্গাপুজো, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা। আর পুজো মানে চারিদিকে আলো, বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া, নতুন জামা কাপড় কেনা, সব মিলিয়ে দেদার আনন্দ। কিন্তু এই আনন্দের আড়ালে বেশ কিছুজন মানুষ রয়েছেন যাদের কাছে পুজো মানে বাড়তি কাজের চাপ। কাজের মধ্যে কখন টাইম কখন কিছু মনেই পড়ে না। ঘোরা বলতে কিছুই হয় না। পুজোর কোনো ছুটি থাকে না আমাদের। পুজোর প্ল্যান বলতে আপাতত কাজ। এখনো 10টা বেজে গেছে, বাড়ি যেতে পারলাম না। খুব বেশি চাপ পাওয়া যায়, কি বলবো। পয়সা থাকবে না তো কাজ করবো, তবে তো পয়সা পাবো। পুজো মানে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকা এবং অফুরন্ত ব্যস্ততা। কাদের কথা বলছি বলুন তো? সেই সমস্ত কর্মীদের কথা বলছি যারা বিভিন্ন শপিং মলে কর্মরত, যারা হয়তো এখনো নিজেদের জন্য শপিং করে উঠতে পারে, কিন্তু কাস্টমারদের জন্য শপিং করতে সাহায্য করছেন, যারা চারপাশের আনন্দকে নিজেদের জন্য ভাগ করে নেয় এবং নিজেদের জন্য খুব অল্প সময় রেখে দিয়েছেন। চলুন আজ তাদের সঙ্গে কথা বলি, তাদের চোখে দুর্গাপুজো ঠিক কেমন। এই সারাক্ষণ এখানে কাজ করার পর যে ফ্রেন্ডরা বাদ বাকি টাইমে যে ঘুরতে পারছে করতে পারছে, সেই সময় আমাকে এখানে বিল কাটতে হচ্ছে, তো কার ভালো লাগবে এই টাইমটা? শনি রবিবার করে দাঁড়ানোর টাইম থাকে না, সারাক্ষণ দাঁড়িয়ে বিলই করতে হয়। ঠিক আছে, সব কাস্টমারদের নতুন নতুন কাস্টমারদের সাথে কথা বলার টাইমটা পাই। স্যার আপনার হচ্ছে 3146। মাঝে মাঝে পাও ব্যথা করে, হ্যাঁ যে একটু বসতে পারতাম, করতে পারতাম, জাস্ট সেটাই। সেরকম কিছু হয় না। কাজের মধ্যে কখন টাইম কখন কিছু মনেই পড়ে না। সকালবেলা কাজে ঢুকি আর কখন রাত কখন ছুটির সময় তখন মনে পড়ে, ও ঠিক আছে। পুজো মানে আমাদের কাছে টার্গেট। আমাদের ঘোরা তো সেমনি হয় না, আমাদের কিছুই হয় না। আমাদের টার্গেটটাই মেন, আমাদের সেল করতে হয়। ওই 1 ঘন্টা সময় পুজোর পর যে 1 ঘন্টা টাইম পাই, আমরা 2 ঘন্টা ওইটুকুনি টাইমেই আমরা ঘুরে। পুজোতে আমাদের টানা কাজ করতে হয়, ছুটি সেমনি আমরা কিছুই পাই না। পুজো অবধি আমাদের কোনো ছুটি নেই, টানা কাজ। পুরো অষ্টমী নবমী আমাদের কাজ করতেই হয়। 10-11 ঘন্টা মলে থাকার পর কাস্টমাররা যাতে স্যাটিসফ্যাকশন হয় সেইভাবে আমাদের তৈরি করে প্রিপেয়ার রাখে কাজ করতে হয়। এছাড়া আর আলাদা করে পুজোর জন্য আলাদা করে কোনো প্ল্যানিং থাকে না। মন খারাপ হয় না, একটা ফ্যামিলি হয়ে গেছে এটা। যেহেতু একটা জায়গায় কর্মরত আছি, তার 14-15 বছর হয়ে গেল, তো আগে যেটা দায়িত্বের মধ্যে পড়ে, যেটা কর্মরত অবস্থা থাকে, সেটা আগে আমাদের ফার্স্ট প্রায়োরিটি ওটাই থাকে। কলেজ লাইফে পড়তাম, স্কুল লাইফে যেরকম ভাবে এনজয় করতে পারতাম, কাজের ব্যস্ততার জন্য সেভাবে সত্যি আর হয়ে ওঠে না। এখন এখানেই তো কাজে ব্যস্ততার সময় চলে যায়, এখনো রাত 10টা বাজে, বাড়ি যেতে পারি। ছুটি বলতে গেলে সেরকম থাকেই না, ওই জাস্ট একটা দিন পুজোয় পাই, এই আর। কাস্টমারদের প্রচুর ভিড় থাকে, তো হেল্প করতে হয়, সেই জন্য আমরা কোনো কিছুই আর করে উঠতে পারি না। বছরে পুজো একবারই আসে, তো সেই ক্ষেত্রে এনজয়মেন্টটা তো আসবেই। আর শপিং করবো সেটা তো স্বাভাবিক ব্যাপার। খুবই এনজয় করতে করতে শপিং আমি করতাম, যদি আমি কাস্টমার হই। একদিন হলে তো নিশ্চয়ই বেরাবো, কারণ পুজো তো একবারই আসছে, তো ওই জন্য যেটুকু সময় পাবো, যদি 1 ঘন্টা ছাড়ে তো খুবই ভালো হয়। তো এইটা যেটা আপনাকে বলছি, আমি আপনাকে কালার আলাদা কালার দিচ্ছি, যেহেতু হোয়াইট আছে আপনাকে ট্রায়াল করতে দেবো না। পুজোতে আমাদের প্ল্যান রয়েছে পুজো করার দিন যে আমাদের কাস্টমারের যাদের ভিড় হচ্ছে, ঠিক আছে, তাদের জন্য সাহায্য করা, তাদেরকে কী কী লাগবে, সাইজ কী কী না লাগবে সেগুলোকে হেল্প করা। আর আমাদের এই যে ভিড় ভাড়টা হচ্ছে, এর জন্য তো আমাদের এখন কিছু করার নেই, ঘোরার কোনো প্রয়োজন নেই। যখন আমাদের খালি হয়ে যাবে তখন আমাদের ঘোরার বন্ধুবান্ধব মিলে একসঙ্গে কয়েক ঘন্টার জন্য একটু আনন্দ ফুর্তি করে তারপরে যারা ঘুরছে তাদের জায়গায় আমি থাকলে আমার একটু আনন্দ হতো, ফুর্তি হতো। এই যে কেনাকাটা, ফ্যামিলির সঙ্গে আসা যাওয়া আনন্দ, এইগুলোই হতো। এখন তো সেটা হবে না, কারণ আমরা কাজের মধ্যে আছি। পুজোর প্ল্যান বলতে আপাতত কাজ। এত লোক, এত ক্রাউড, তো একটা ভালো মজা লাগে, ফিল হয়। পুজো অষ্টমী অবধি আমাদের ডিউটি আছে, তারপর ম্যাম একদিন ছুটি আছে। একটা দিন প্ল্যান আছে বেরোনো, যদি প্ল্যান হয় সম্ভব হয় তাহলে বেরোবো হোল নাইট। ট্রায়াল শার্ট দেয় অপশন করে, অল্টারনেট করে ডিউটি আওয়ার্স দেওয়া উচিত, যাতে ওনারাও শপিং করার টাইম পান, ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করতে পারেন। এটা তো বছরে একবারই আসে, কেন সবারই ইচ্ছা করে ফ্যামিলির সাথে সময় কাটাতে। আমার মনে হয় যে এমপ্লয়িদের একটা শিফট করে দেওয়া উচিত। একটা শিফটে কিছু এমপ্লয়ি কাজ করবে, তাদের শিফটটা শেষ হয়ে গেলে তারা অন্যর, কারণ পুজো তো এখন 24 ঘন্টাই চলবে। মানে এই ভিড়ের মধ্যে ওনারা এত হেল্প করছেন আমাদের শপিং করতে, বা কোথায় কোনটা আছে, কিভাবে কোনটা করলে ভালো হবে, সেটা তো আমাদের একটু খারাপ লাগেই। আমরা শপিং করতে এসেছি, ওনারা একভাবে পুরো এতক্ষণ দাঁড়িয়ে এই যে কাজটা করে, এটা ভীষণ টাফ জব। কিছু তো করার নেই, যার যার কাজ তো তাকে করতেই হবে সেই টাইমে।
পুজোর সময় প্ল্যানটা কি হবে, আমাদের খেটে খেটে তো এরকমই হচ্ছে। এখন কি ছুটি উটি হয়নি, এখন চলছেই মার্কেটটা খুব পুজোর সময় আমি তো আনন্দ করতে পারিনি, কিন্তু কাস্টমারকেই দিয়ে সব আনন্দই তো, ওইটাই তো আমাদের আনন্দ। খুব বেশি চাপ পাওয়া যায়, কি বলবো, ছুটি তো বলে ছুটি কিছুই ছুটি নেই, কেন কি খুব চাপ, তাই জন্য কাস্টমারদের সাথে কথা বলতে হয়, ওদেরকে একটু হেল্প করতে হয়, ওরা তাদের পুজোতে ভালো করে ঘুরতে পারুক, কাপড় জামা টামা পরে, তাই জন্য বন্ধুদের সাথে খাস করে ঘোরাটা মিস করছি। বন্ধুরা থাকে, তাদের সাথে খেলাধুলা করতে হয়, ঘুরতে যেতে হয়, সেটা পাই না আমি। আর বন্ধুরা বলছে কি আসবি না, নাকি না এখন কাজের খুব চাপ, তাই জন্য আসতে পারবো না। पूजा में समय नहीं मिल रहा, मैं खुद किनाकाटा नहीं कर रही हूँ, क्योंकि मेरे को पूजा के लिए ज़्यादा बिजी हूँ। विजयदशमी मिस करती हूँ, क्योंकि मैं सिंदूर खेला खेलती हूँ, इसलिए हमको ज़्यादा थोड़ा अफसोस होता है। প্রত্যেকে কাজ করে যেমন জীবন ধারণ করে, ওদেরও এটা কাজ না হলে তো করতে পারবে না। তার সঙ্গে পুজোর আনন্দটা, যখন পুজোর সময় নিশ্চয়ই ওরাও ছুটি পাবে অষ্টমী নবমী করে, তখন আনন্দ করবে। শুধু কাজটাও যেমন জীবনে দরকার না, আর শুধু আনন্দটাও নয়, দুটো মিক্সড আপ করলেই। পুজোর সারা মাসে কেউ ছুটি পান একদিন, কেউ হয়তো দুদিন, আবার কেউ হয়তো ছুটি পানই না, কিন্তু তাও তাদের মুখে হাসি। তাদের কথায় কাস্টমারদের আনন্দ দেখেই তারা আনন্দ উপভোগ করে। সর্বশেষে দায়িত্ব পালনই তাদের মূল লক্ষ্য হয়ে দাঁড়ায়। ক্যামেরায় শুভজিৎ মুখোপাধ্যায়ের সঙ্গে প্রিয়াঙ্কা পাত্র, সংবাদ প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।